হ্যালো সকলকে, আদিস ডায়েরি রাইটার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। তোমরা দেখতেই পাচ্ছ এখন আমরা কোথায় রয়েছি আমরা শিয়ালদাতে। আর এখন আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল। এটা একটা ছোট একটা ট্রিপ আমাদের কলকাতা থেকে জলপাইগুড়ির। পার্ট 1টা এখানে আমি শেয়ার করছি। তো আমরা ছিলাম পদাতিকে। দেখো বাবা ছেলে দুজনেই ফোন নিয়ে ব্যস্ত। এমনি সময় বাড়িতে আদিকে খুব একটা বেশিক্ষণ ফোন দেওয়া হয় না, বাট যেহেতু ট্রেনে একটু ইরিটেটও হচ্ছিলো কিছু কিছু সময়, তোকে ফোন দেওয়া হয়েছিল। যাই হোক, দেখো সকালবেলা আমরা পৌঁছে গেছি। আদি অনেকক্ষণই বেশ বাইরের দিকে তাকিয়েছিল, কিন্তু একই জায়গায় বেশিক্ষণ বসে আছি বলে খুব একটা ভালো লাগছিল না। তো আমরা নেমে গেছি। দেখো কাগজপত্র নিয়ে আমরা যাচ্ছি। আমার বাড়ি যেহেতু এই মুহূর্তে রেখে দেওয়া হয়েছে, তো আমরা একটা রিসর্টে এখন উঠবো। আমাদের বাড়ির ঠিক সামনেই একটা রিসর্ট হয়েছে, যেহেতু এখন এখানে হাইকোর্টের বেঞ্চটা হচ্ছে, সেই জন্য এখন এখানে রিসর্ট প্রবেশ হচ্ছে ভালোভাবে। সেখানে আমরা ছিলাম। আর এটা হলো আমার পাড়ার মোড়। তো এখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম, মামা বাড়ি যাচ্ছিলাম, সেই কারণে এখানে দাঁড়িয়েছিলাম। তার আগে এই দেখো কি সুন্দর, এই জায়গাটা হলো আমার বাড়ির সামনে জলপাইগুড়িতে। এই জায়গাটাতে খেলতাম, তো সেটাই দেখাচ্ছিলাম। তো আস্তে আস্তে আমরা এগিয়ে গিয়েছিলাম তিস্তা উদ্যানের দিকে। এটা আমার ছোটোবেলার একটা স্মৃতি, খুব নস্টালজিক জায়গা আমার জন্য এটা। তো সেই কারণে এখানে আদিকে নিয়ে এসেছিলাম, কারণ আবার কবে কলকাতা থেকে আসা হবে না হবে। তো দেখো এখানে এত বড় সুন্দর এত একটা পার্ক, এরকম আদি এর আগে দেখেছে অনেক পার্কই, কিন্তু এরকম পার্কে এইটা ওর ফার্স্ট টাইম। তোর খুব মজা পেয়েছে, খুব মজা হয়েছে ওর। দেখো মুখটা দেখেই বোঝা যাচ্ছে যে খুব মজা পেয়েছিল। এত সুন্দর সুন্দর রাইডস অ্যান্ড অল এখানে আছে। কিন্তু একটাই জিনিস এখানে আমার খারাপ লাগলো, যে এখানে আগে ময়ূর আরও অনেক রকমের জিনিসপত্র ছিল যেগুলো এখন আর নেই। তার বদলে ওখানে বসার জায়গা, খাবারের জায়গা এরকম করে দিয়েছে। পেছনে যে জায়গাটা আছে সেটা ময়ূর ছিল এখানে। তো যাই হোক, এটা ছোট্ট একটা ফার্স্ট পার্ট আমাদের জলপাইগুড়ি। তো আশা করি তোমাদের সবাই ভালোই লাগলো। তো চলো, আদিস চ্যানেলটা দিয়ে রাখলাম, ও বড় এটা দেখতে পারবে। টাটা। আদিকে ভালো লাগলে অবশ্যই একটা